আজকের দুপুরের মেনু একদম হালকা ফুলকা ডিমের ভুজিয়া বানিয়েছি, তার সাথে একটা মাছের বড় মাথা দিয়ে মাছের ঝাল বানিয়েছি। মানে মাছের মাথাটা বেশ বড় ছিল। যাই হোক, ডিমের ভুজিয়া খেতে সকলেরই কম বেশি ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে ডিমের ভুজিয়া মানে মুরগির ডিমের ভুজিয়াটা বেশ ভালো লাগে, কিন্তু এই ডিমটা যদি অন্য কিছুর ডিম হয় তাহলে কি খেতে ভালো লাগবে? চলুন একবার শেয়ার করে দেখাই যাক অন্য কিছুর ডিম দিয়ে ডিমের ভুজিয়া কেমন লাগে খেতে। তার জন্য আমি মাছের ডিম নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি ডিমের ভুজিয়া বানাবো। সাধারণত ডিমের বড়া বানাই, যেটা বেশি ভালো লাগে। অনেকে আবার কিন্তু মাছের ডিম দিয়ে চাটনি বানাই, বেশ দারুণ লাগে খেতে। আমরা অনেকেই খেয়েছি, যারা খাওনি তারা অবশ্যই ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। যাই হোক, তো ভুজিয়া নর্মালি যেভাবে বানানো হয় সেভাবেই বানাবো। আর আমি সবার প্রথমে আলু দিয়ে দেবো, তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপরে আমি আলুটা দিয়ে সুন্দরভাবে আগে আলুটা ভাজা ভাজা করে নেব। মাছের ডিম পরিমাণ মতন একটু বেশি করেই নিয়েছি, যাতে মনে হয় যে হ্যাঁ ডিমের ভুজিয়া খাচ্ছি। মানে মাছের ডিমের পরিমাণটা যদি কম হয়ে যায় না, তখন মুখে লাগে না যে ডিম খাচ্ছি কি আলু ভাজা খাচ্ছি, এরকম একটু মুখে লাগে না। তো তার জন্য আমি ডিমটা একটু বেশি করে নিয়েছি। আমি নিজের মন থেকেই বানিয়েছি, একটু ফোড়ন দিয়ে দিলাম যাতে বেশ ভালো লাগে। তারপরে আলুটা দিয়ে সুন্দরভাবে কড়া করে ভেজে নেব, যাতে আলু ভাজাটাও বেশ ভালো লাগে। তো তারপরে ডিমটা কিন্তু আমি এখন দেব না, একসাথেই সমস্ত কিছু ভাজা করব। আমার এটা বেশ ভালো লাগে যে ডিমের ভুজিয়া মানে আমরা নর্মালি মুরগির ডিমটাই ভাবি, কিন্তু মাছের ডিমেরও যে ভুজিয়া এইভাবে বানানো যায়, হয়তো অনেকেই বানিয়ে খেয়েছে, বাট আমি কখনো খাইনি। তো ভাবলাম আজকে আমি ট্রাই করি। তো সেই জন্যই ইচ্ছে হলো, ট্রাই করছি। হ্যাঁ, পনিরের ভুজিয়াও কিন্তু বেশ খেতে দারুণ লাগে, পুরো ডিমের মতোই দেখতে লাগে, কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো লাগে। ভেজের দিনে খাওয়া হয়, মানে যেদিন নিরামিষ থাকে সেদিন খাওয়া যায়, কিন্তু তাতে আবার পেঁয়াজ পড়ে না বলে ভালো লাগে না। তো যাই হোক, ডিমের ভুজিয়া বানানোর জন্য দেখো আমি আলুটা মোটামুটি একটা ভেজে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তবে এটাতে একটু বেশি পেঁয়াজ দিলে না খেতে বেশি যেন ভালো লাগে, মানে বেশি করে পেঁয়াজ হবে, বেশি করে লঙ্কা হবে, পুরো যতটা আলু ততটা পেঁয়াজ হবে। এটা আমার পছন্দ, যে যার পছন্দ একটা আলাদা থাকে। আমার এটা ভালো লাগে যে যতটা আলু ততটা পেঁয়াজ হবে, তবে গিয়ে ভালো লাগবে খেতে। আর তার সাথে একটু কাঁচা লঙ্কাটাও একটু বেশি বেশি করে, মানে বেশ ঝাল ঝাল হবে, সেটা বেশি খেতে ভালো লাগবে। তো যাই হোক, মোটামুটি ভাজা ভাজা যখন হয়ে গেল, আমি এবার দেখো মাঝখানের জায়গাটাকে খালি করে দিলাম। যত তেল আছে দেখো, একটু করে তেল সমস্ত মাঝখানে এসে যাবে, যতটা তেল কড়াতে এক্সট্রা আছে। আর যদি তারপরেও তেল লাগে, একটুখানি উপর থেকে তেল দিয়ে দিলেই হয়ে যাবে। আমার মোটামুটি দেখো তেলটা অনেকটাই নেমে এসছে। তো এবারে মাঝখানে যে তেলটা আছে তার উপরে আমি মাছের ডিমটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, এখানটায় কিন্তু নুন আর হলুদ আগের থেকে মাছের ডিমে দিয়ে মাখিয়েও রাখা যায়, কিন্তু আমি আর আগের থেকে আর মাখাইনি, আমি একসাথে এখানেই দিয়ে দিলাম। তো নুন হলুদটা একটু মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তো যাই হোক, তোমাদের তো এখনও ওয়েলকাম করাই হয়নি, তো বলেই নি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো শুরু তো করেই দিয়েছি, কি শুরু করেছি সেটা তো তোমাদের সাথে বুঝতেই পারছো, মাছের ডিমের ভুজিয়া। তো দেখো ডিমটা সুন্দরভাবে কিন্তু ওইখানেই ভাজা ভাজা হয়ে গেল, তারপরে একটু একসাথে মিশিয়ে নিলাম। কোনো দিক দিয়ে মনে হবে না এটা মানে মুরগির ডিমের ভুজিয়া নাকি মাছের ডিমের ভুজিয়া। হ্যাঁ, টেস্ট করলে তো অবশ্যই বোঝা যাবে, যে যার ডিমের একটা আলাদা টেস্ট থাকে, কিন্তু ওপর থেকে কিন্তু খুব একটা বোঝা যাবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, খেতে অপূর্ব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। মানে নর্মালি আমরা সচরাচর যে রান্নাগুলো করে থাকি মাছের ডিম দিয়ে, তার থেকে একটু আলাদা, একটু অন্যরকম। বাচ্চারাও খেতে ভালোবাসবে, মানে যে সমস্ত বাচ্চারা দেখবে, এখন অনেক বাচ্চারাই আছে মাছের ডিম খেতে পছন্দ করে না, তারাও কিন্তু বেশ বুঝতেই পারবে না, তার আগে খাওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, টমেটো না দিলে যেন একটু ইনকমপ্লিট থেকে যায়। টমেটো দিলে দেখতেও ভালো লাগে, টেস্টও ভালো আসে। দেখো যা কিছু দিচ্ছে সমস্ত কিন্তু আমার নিজের ইচ্ছে মতন দিচ্ছি, মানে নিজে একটু বেশি পেঁয়াজ খাবো, একটু বেশি লঙ্কা দেবো, একটু টমেটোটা দেবো, একটু তেলটা বেশ সুন্দর, একটু বেশি বেশি না হলেও মোটামুটি একটা পরিমাণ মতন তেল থাকবে। তো সমস্ত কিছু আমার নিজের ইচ্ছেতেই আমি দিচ্ছি। আর খেতে তো সত্যি অপূর্ব হয়েছে। একবার বানিয়ে, যারা এখনও খাওনি, একবার বানিয়ে খেয়ে দেখতেই পারো, খুব ইজিলি হয়েও যায়। একটা এক্সট্রা পদও হয়ে যায়, যে একটা এক্সট্রা রান্না হলো। আর বাচ্চা থেকে বড় তো সকলেরই পছন্দ হয়ে যাবে, বুঝে খেতে ভালো লাগে। গ্যাসটা এবার আমি অফ করে দিলাম, আমার রান্না হয়ে গেল। এবারে খেতে বসবো, ভাত খেতে বসবো অবশ্যই দুপুরবেলা। মাছের ঝালটাও যে করেছি, সেই মাছের মাথাটাও কিন্তু অনেক বড়, মানে মাথাটাকে দু পিস করে কাটতেও হয়েছে, এতটাই বড় ছিল মাছের মাথাটা।
এখানে কিন্তু সচরাচর মাছের ডিম, মাছের তেল এগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না। পাওয়া যায় মাঝে মধ্যেই পাওয়া যায়। তার জন্য বেশ খোঁজখবর রাখতে হয়, তবে গিয়ে পাওয়া যায়। সচরাচর পাওয়া যায় না। আজকে যখন লাকিলি পেয়ে গেছি তো ভাবলাম এইভাবে একটু খেয়ে নিই। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। আমার তো ভীষণ সুন্দর হয়েছে, দেখতেও ভালো লেগেছে আর টেস্ট সত্যিই অসাধারণ টেস্ট হয়েছে। এটা কিন্তু বেশ মানে ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে। আর এই যে এখনও এতটা কিন্তু আছে, অনেকটাই আলু দিয়েছিলাম আর মাছের ডিমটার পরিমাণটাও অনেকটা ছিল, তো ওই জন্য অনেকটাই হয়েছে। ও তোমাদের এখনও মাছের মাথাটা দেখানো হয়নি না? আচ্ছা, ওটা এবার দেখিয়ে নিই। মাছের মাথাটা অনেকটাই বড় ছিল। মানে দুভাগে ভাগ করা হয়েছে। একটা মাথা ছেলের পাতে যাবে, একটা মাথা আমি খাবো, কারণ আর তো খাওয়ার মতো কেউ নেই, আর দুজনকেই খেতে হবে। ছেলেও খুব একটা খেতে চায় না, কিন্তু আজকে ছেলেকে মানিয়েছি, জোর করেছি। তো যাই হোক, কেমন লাগলো বলো? টাটা।